তো আমরা আজকে শিখব যে উইন্ডোজ পিসিতে কীভাবে ভার্চুয়াল বক্স ইনস্টল করবেন এবং ভার্চুয়াল বক্সের মধ্যে কালি লিনাক্স কীভাবে ইনস্টল করবেন সেটা আজকে আমরা স্টেপ বাই স্টেপ শিখব। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা এটা করতে সক্ষম হবেন। শুরু করছি ইন্টার পর। প্রথমে আমাদেরকে বরাবরের মতো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজারে ক্লিক করলাম, তারপরে এখানে লিখতে হবে virtualbox.org। দেখেন এখানে নিচে লেখা আছে virtualbox.org। এটা লিখে আমরা জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে আপনারা দেখবেন যে বাম পাশে ডাউনলোডস একটা অপশন আছে। এই বাম পাশে ডাউনলোডস অপশন থেকে অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এখানে দেখতে পাবেন যে উইন্ডোজ হোস্ট নামের একটা অপশন পাবেন। এই উইন্ডোজ হোস্ট নামের এই অপশনে আপনারা ক্লিক করবেন। তার আগে বলে দিচ্ছি, এটা হচ্ছে ভার্চুয়ালবক্স 7.0.6 প্ল্যাটফর্ম প্যাকেজ। আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। তারপরে একটু নিচে আসলে দেখবেন যে 7.0.6 ওরাকেল ভিএম ভার্চুয়ালবক্স এক্সটেনশন প্যাক, এটাও আপনাদের সাথে সাথে ইনস্টল করে নিতে হবে। এই দুটো প্যাকেজ একসাথে ইনস্টল করে নেবেন। তারপর আরেকটা ট্যাব খুলে সেখানে চলে যাবেন kali.org এই ঠিকানায়। এখানে চলে যাবেন, গিয়ে সেখান থেকে চলে যাবেন হচ্ছে গেট কালি নামক অপশনে। গেট কালি নামক এই অপশনে চলে যাবেন। এই অপশনে চলে যাওয়ার পরে সেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ভার্চুয়াল মেশিন আর হচ্ছে ইনস্টলার ইমেজ, এই দুটো রয়েছে। তো আমরা ইনস্টলার ইমেজটা নিব, কারণ হচ্ছে যে ভার্চুয়াল মেশিনের মধ্যে আমরা সব ধরনের ফিচার পাবো না। সেই কারণে আমরা ইনস্টলার ইমেজের মধ্যে সব ধরনের ফিচার পাবো। সেখানে ক্লিক করলেই সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। তো এবার আপনি আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী 64 বিট বা 32 বিট কনফিগারেশন অনুযায়ী এখান থেকে এই যে ইনস্টলার ইমেজটা ডাউনলোড করে নেবেন। আমার দুইটাই ডাউনলোড করা রয়েছে। তো এখানে এখন হচ্ছে যে আমাদের ইনস্টলের পালা। আমরা যেখানে রেখেছি ভার্চুয়াল বক্সটা সেখানে যাব। আগে ভার্চুয়াল বক্সটা ডাবল ক্লিক করে ইনস্টল করব। এখানে ডাবল ক্লিক করব। একটা পপ আপ আসবে, ইয়েস করে দিব। তারপর জাস্ট নেক্সট করব। তারপর এখানেও আমরা নেক্সট করব। ইয়েস করব, দেন নেক্সট। এটা ইনস্টল হতে শুরু করবে। ইনস্টল হয়ে গেলে যেভাবে আছে সেভাবেই আবার ফিনিশ করে দিব। ফিনিশ করে দেওয়ার পরে ইন্টারফেসটা এরকম আসবে। ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্স ম্যানেজার, ওটা ইন্টারফেসটা এরকম আসবে। তো একটু সেটিংস করার দরকার আছে। আমরা এবার এক্সটেনশন প্যাকটা ইনস্টল করব। 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে তারপর এক্সটেনশনস এখানে যাব, তারপরে ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার পরে আমরা যে এক্সটেনশনটা ডাউনলোড করেছিলাম যেখানে রেখেছি সেখান থেকে সরাসরি এক্সটেনশন প্যাকটাকে সিলেক্ট করে ওপেন করে দিই। ওপেন করে দিলেই ইনস্টল চাবি, ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল ক্লিক করবেন, তারপরে এখানে ওদের পলিসিটা পড়ে তারপর আই এগ্রি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা এখানে ইনস্টল হয়ে যাবে, এক্সটেনশন প্যাকটা ইনস্টল হয়ে যাবে। এক্সটেনশন প্যাকটা ইনস্টল হয়ে গেছে আমাদের অলরেডি। এখানে পরিপূর্ণভাবে আমাদের ভার্চুয়াল বক্সটা ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল বক্স ইনস্টল করার মূল প্রসেস, স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ভার্চুয়াল বক্সের ভিতরে আমাদেরকে কালি লিনাক্স ইনস্টল করতে হবে। তার জন্য আমাদের এখানে এই যে নিউ বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে উপরে নাম দিয়ে দিবেন, আর কালি লিনাক্স লিখবো। আপনারা যে যার নাম লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে
আইএসও ইমেজটার এখানে যেয়ে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করে যেখানে আইএসও ইমেজটা ডাউনলোড করেছেন সেখানে সেখানে ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে তারপরে আইএসও ইমেজটা সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে আর কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সট করে দিবে। নেক্সট করে দেওয়ার পরে উপরেরটা দেখতে পাচ্ছেন বেজ মেমোরি। এই বেজ মেমোরিটা আমার 8 GB র্যাম, যার কারণে আমি 4 GB এখানে ইউজ করব। তো আমি 4 GB দিয়ে দিলাম, আপনারা 2 GB ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমার 4 CPU, আমি এখান থেকে দুটো সিপিইউ অথবা একটা সিপিইউ, দুটো সিপিইউ আমি এখানে ইউজ করব। দুটো সিপিইউতে দিব, আপনারা চাইলে একটাও ইউজ করতে পারেন। তারপর নেক্সট ক্লিক করবেন। তারপর হচ্ছে যে স্টোরেজের বেলায় আমি এখানে 40 GB দিয়ে দিব, আপনারা 25 GB দিতে পারেন, তবে রিকমেন্ডেড 40 GB। তারপর নেক্সট করে দিব, তারপর জাস্ট ফিনিশ করে দিতে। ফিনিশ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টারফেসটা মোটামুটি এরকম আসছে, কিন্তু এখানে একটু সেটিংসের প্রবলেম রয়েছে। আমরা এই সেটিংসটা ঠিক করব। এখানে জাস্ট সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ, এখানে লিনাক্স টাইপটা রাখবো, যেভাবে আছে সেভাবেই লিনাক্স টাইপটা রাখবো। তারপরে এখানে ভার্সনে গিয়ে যেহেতু কালি লিনাক্স ডেভিয়ান ভার্সন, সেহেতু আমরা উবুন্টুতে রাখতে পারি না। আমরা এখান থেকে কালি লিনাক্সের ডেভিয়ান 64 বিট, আমাদের যেহেতু পিসি 64 বিট রেখে তারপরে এটা 64 বিটে রাখবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে সিস্টেমে চলে যাব। তারপর আমাদের এখানে র্যামটা যারা আগে ঠিক করেনি তারা করবেন। তারপর হচ্ছে বুট অর্ডারে আমরা ফ্লপিটাকে আনটিক করে দিব। তারপর হচ্ছে ডিসপ্লেতে চলে যাব, ফুল দিব। তারপরে হচ্ছে স্টোরেজে দেখবো আমাদের আইএসও ইমেজটা পেয়েছে কিনা ভালোভাবে। তারপর সেখান থেকে চলে যাব সরাসরি ইউএসবিতে গিয়ে সেখানে USB 3 যে 3.0 যেই কন্ট্রোলারটা রয়েছে সেখানে সিলেক্ট করে ওকে করে দিব। তো আমাদের সেটিংস মোটামুটি শেষ। এখন আমাদের ইনস্টলের পালা, জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করব, আমাদের ইনস্টল হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল প্রসেসটা শুরু হয়ে গেছে অলরেডি। এখান থেকে আমরা জাস্ট গ্রাফিক্যাল ইনস্টল এই অপশনটা রেখে ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পরে আমাদের স্ক্রিনটা এরকম দেখাবে। তারপরে এখান থেকে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছে, আমি ইংলিশটাই রাখবো, রেখে তারপর কন্টিনিউ ক্লিক করব। তারপরে লোকেশন সিলেক্ট করতে বলেছে, আমি ডিফল্ট লোকেশন ইউনাইটেড স্টেট রেখে তারপর কন্টিনিউ করব। তারপরে কিবোর্ডটা আমেরিকান দিয়ে তারপরে কন্টিনিউ ক্লিক করার পরে এইভাবে আসতে থাকবে, আমাদের ইনস্টল প্রসেসটা চলতে থাকবে। এটা ইনস্টল প্রসেসটা চলতে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি, ভিডিওটা কাট করেছি। তা আপনারা ধৈর্য সহকারে এটাকে ইনস্টল করবেন এখানে এই অপশনটায়। তারপরে এখানে নেটওয়ার্কের নেম কন্টিনিউ দিব, ডিফল্ট যা আছে তাই থাকবে, এখানেও কন্টিনিউ দিয়ে দিব। তারপরে এখানে ফুল নেম ইউজ করতে বলেছে, তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিব skillsetstudio। চ্যানেলের নাম দিয়ে ওকে দিব, কন্টিনিউ দিব। তারপরে হচ্ছে যে অ্যাকাউন্ট, এইবার এখানে আপনারা একটা পাসওয়ার্ড ইউজ করবেন, 4 সংখ্যা 5 সংখ্যা যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 4 সংখ্যার একটা পাসওয়ার্ড ইউজ করব। তারপর জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সেটআপটা আবার চলতে শুরু করবে। তারপর এখানে যেটা আছে সেটাই রেখে এখানে আপনি ক্লকটা আপনার মতো দিতে পারেন, তবে আমি যেটা ডিফল্ট আছে সেটা দিয়ে কন্টিনিউ করে দিলাম। এখন হচ্ছে যে পার্টিশনের জন্য আমাদের পিক্সটাকে ধরবে। তো এখানে একটু কাজ ভালোভাবে লক্ষ্য করবেন, যেটা যেভাবে আছে উপরের অপশনটাকে সিলেক্ট করে জাস্ট আমরা কন্টিনিউ দিব। তারপরে এটা আমাদের ভার্চুয়াল বক্সের আমরা যে 40 GB দিয়েছিলাম সেইটা কন্টিনিউ করব। তারপরে অল ফাইল পার্টিশন দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড ফর নিউ ইউজার, এটাতে রেখে আমরা কন্টিনিউ করব। তারপরে হচ্ছে যে ফিনিশ পার্টিশন, এখানে রেখে আমরা কন্টিনিউ করব। তারপরে এখান থেকে আমরা ইয়েস করব, এখানে ইয়েস অপশনটাতে ক্লিক করে তারপরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমাদের পার্টিশনটা হবে। এখান থেকে পার্টিশনের মধ্যে বেস সিস্টেমটা ইনস্টল হবে। এটা ইনস্টল করতে মোটামুটি অনেক সময় লাগে।
কনফিগার করে, মোটামুটি একটা সময়ের ব্যাপার। তারপরে হচ্ছে সফটওয়্যারের পালা। কোন কোন সফটওয়্যার আপনি ইনস্টল করবেন, এখানে সব যেটা ডিফল্ট আছে আমি সেটা রেখে কন্টিনিউ করব। তো এখন আপনারা চাইলে জিনোম একটা অপশন রয়েছে, এটাও ইনস্টল করতে পারেন, এটাতে টিক দিতে পারেন। তবে আমি যেভাবে আছে সেভাবে রাখবো, যেভাবে সেভাবে রেখে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমার ইনস্টল প্রসেসটা শুরু হবে। তবে মনে রাখবেন এখানে কমপ্লিট ইনস্টল হতে মিনিমাম আপনার 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তবে আমি ভিডিওটা এখান থেকে কাট করেছি, যার কারণে দেখাচ্ছে না। আমি ভিডিওটা অনেক লেন্দি হবে, যার কারণে আমি এখান থেকে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো কাট করেছি। তারপরে আমার ইনস্টল প্রসেসটা মোটামুটি শেষের পথে। এখানে যেভাবে আছে সেভাবে রেখে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তারপরে হচ্ছে আমি এখানে ভার্চুয়াল বক্সের ডিভাইসটা রেখে তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। আমার ইনস্টল প্রসেস সম্পন্ন হয়েছে, এখন আমাকে রিবোট দিতে বলেছে, কন্টিনিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ফিনিশ ইনস্টলেশন, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। আমার ভার্চুয়াল বক্সটা রিস্টার্ট নিয়ে আবার আমাকে পুনরায় ওপেন করে দেখাবে। দেখতে পাচ্ছেন আমাদের কালি লিনাক্স ইনস্টল সাকসেসফুল হয়েছে, আমাদের বোর্ডটা রান হচ্ছে। কালির ইন্টারফেস অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আমাদের ইন্টারফেসটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম ইন্টারফেস থাকে। তবে ভার্সন 2023.1-এ অনেক কিছু চেঞ্জ করেছে, যেমন লোগোটার ডিজাইনটা চেঞ্জ করেছে, পিকচারটা চেঞ্জ করেছে, অনেক কিছুই চেঞ্জ করেছে। আপনারা আস্তে আস্তে যখন ইনস্টল করলে আপনারাই নিজেরাই দেখতে পারবেন অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখানে আপনি যেই নামটা দিয়েছেন ইউজার নেমটা, আমি আমার চ্যানেলের নাম দিয়েছিলাম স্কিলসেটস্টুডিও। তারপরে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দিয়ে তারপরে জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলেই আমাদের এটা লগ ইন হবে। লগ ইন হবে, আশা করছি কোনো প্রবলেম হবে না, ইনশাল্লাহ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কালি লিনাক্সটা কমপ্লিটলি রান হয়েছে, কোনো সমস্যা ছাড়াই আমাদের কালি লিনাক্সটা পরিপূর্ণভাবে ভার্চুয়াল বক্সের মধ্যে রান হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা কালি লিনাক্স ভার্চুয়াল বক্সের মধ্যে ইনস্টল করলাম এবং ভার্চুয়াল বক্সটা উইন্ডোজ 10-এর মধ্যে ইনস্টল করে সব প্রসেস স্টেপ বাই স্টেপ করেছি। তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্টে জানাবেন। যাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে কী সমস্যা হয়েছে।